নজর দেন। আমরা আল্লাহর নজরের ভিতরেই থাকি, কিন্তু আল্লাহ তার বান্দাদের দিকে, তার সৃষ্টির দিকে বিশেষভাবে কেন মনোনিবেশ করেন? আল্লাহ পাক সৃষ্টি জগতের দিকে তাকিয়ে বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, শুধু আল্লাহ পাক মুশরিককে মাফ করেন না, আর যার মনের ভিতরে হিংসা আছে, হিংসুককে আল্লাহ পাক মাফ করেন না। এই রাতে সবাই মাফ, কে মাফ পাবে না? মুশরিক, হিংসুক। আমি জুমায় আলোচনা করেছিলাম, প্যার হাজিরিন, আমি আল্লাহর কোরআনের ইলম যতটুকু অর্জন করেছি, আমি আমার বাংলাদেশের মানুষের দিকে তাকিয়ে দেখেছি, এই দেশের মানুষকে আমল শিক্ষা দেওয়ার সময় এখনো আসে নাই, কারণ তার ঈমানই ঠিক নাই, তার কলবই ঠিক নাই, ঈমানই ঠিক নাই। যার ঈমান ঠিক নাই তার আমলের মূল্য তো নাই। আপনার হাতে একটা লাইট আছে, কিন্তু লাইটের ভিতরে বাল্ব নাই, এই লাইটের দাম আছে? প্যার হাজিরিন, এই বাংলার এখনো এমন অনেক মানুষ পাওয়া যায় যারা এখনো অনেক পুরাতন গাছ দেখলে সম্মান করে, অনেক পুরাতন দালান দেখলে সম্মান করে, আবার অনেক মাজার না, কারা যেন ব্যবসা করার জন্য মাজার পেতেছে, মাজারের দিকে তাকিয়ে এমন সম্মান করে যে সম্মান আল্লাহকেও করে না। তাহলে তাকে আমল শিখাইয়া লাভটা কি? তার তো ঈমানই নাই। আল্লাহর হাবিবের ব্যাপারে আকীদা ঠিক নাই, পীর আউলিয়াদের ব্যাপারে আকীদা ঠিক নাই। কখনো কখনো আল্লাহ রাসূলকে আল্লাহর আসনে বসিয়ে দেয়, আবার পীর আউলিয়াদেরকে রাসূলুল্লাহর আসনে বসিয়ে দেয়। আবার গান বানাইছে, আল্লাহর ধন রাসূলরে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, রাসূলের ধন বাবারে দিয়া শুইয়া আছে আজমিরে। প্যার হাজিরিন, আল্লাহ তার ধনকে যদি রাসূলুল্লাহকে দিয়ে দেয় তা আল্লাহর কিছু আছে? এই কথাগুলো আমরা বিশ্বাস করি, আবার আল্লাহর প্রতি ঈমানও রাখি। এই মানুষটারে আমল শিখাই লাভ কি? তো ঈমানই নাই। আবার আল্লাহর হাবিবের মর্যাদা পীর আউলিয়াদের দেই। পীর আউলিয়ার দেশ, আমি নিজে পীর আউলিয়া ভক্ত মানুষ, কিন্তু আমি তো পীর আউলিয়াকে আমার রাসূলের আসন দিতে পারি না। আল্লাহ পাক তার রাসূলের ব্যাপারে এত মর্যাদা দিয়েছে। আমার আল্লাহ যত জাহানের স্রষ্টা, আমার রাসূল তত জাহানের রহমত। আমার আল্লাহ যত জাহানের আল্লাহ, আমার রাসূল তত জাহানের রসুল। আপনি সেই রাসূলকে যখন তাজিম দিবেন, ইজ্জত দিবেন, সেই রাসূলের ইজ্জত কি কোনো পীর আউলিয়া পেতে পারে? আপনি রাসূলুল্লাহকে বললেন ইয়া নবী সালামু আলাইকা, আবার আপনি বললেন ইয়া ভান্ডার সালামু আলাইকা। রাসূলকে তাজিম দিলেন, সেই শব্দ দিয়ে আপনি ভান্ডারকে কেমনে তাজিম দেন? আপনি তো রাসূলের মর্যাদাও বুঝেন না, আপনি তো ভান্ডারের মর্যাদাও বুঝেন না। ভান্ডার যদি ওলি হয়ে থাকে, ভান্ডারকে শ্রদ্ধা করা আমার দায়িত্ব, কারণ ওলিদেরকে সম্মান করার কথা আল্লাহ কোরআনে বলেছেন, রাসূলুল্লাহ হাদিসে বলেছেন। কিন্তু কোনো অলির মর্যাদা, কোনো অলির শান রাসূলুল্লাহর শানের সাথে মিলানো যাবে না। এগুলো আমরা মিলাই। তা
এইরকম আকীদা হৃদয়ে রেখে আপনি ইবাদত করলে আল্লাহ তো এই রাত্রে আপনাকে মাফ করবে না। আকীদা ঠিক করেন, আকীদা ঠিক করেন, অল্প আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনাকে বেশি আমল করতে হবে না। আপনি যদি আপনার ঈমান ঠিক রাখেন, হালাল খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্ত্রী পর্দায় রাখবেন, আশা করা যায় আল্লাহর ওলি হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন। কাজেই ঈমান রে সকালে এক জায়গায় বিকালে আরেক জায়গায় বিক্রি করে মুমিন দাবি করার কোনো অর্থ হতে পারে না। এজন্য আমি সব সময় বলি, যে কাজ করছেন চিন্তা করেন কাজটা শিরিক হচ্ছে কিনা, শিরিক থেকে বেঁচে থাকবেন। হাজিরিন, আজকের এই রাত্রে মাপ পাবেন যদি তওবা করে ফেলেন যে আল্লাহ মনের অজান্তে যদি কোনো শিরিক করি, আর জেনে শুনে যদি শিরিক করি, তাহলে আজকে এই রাত্রে আমি তওবা করলাম। আপনি তো ছোট্ট পাপী, আপনার থেকে বড় বড় পাপীকে আল্লাহ আকাশের নিচেই মাফ করে দিয়েছে। আল্লাহর ভান্ডার অনেক বড়, সীমাহীন দয়া নিয়ে আল্লাহ বসে আছেন। কতটুকু পাপ করেছেন আল্লাহর দয়ার কাছে এক বিন্দু পাপও না। আল্লাহ একজন জলিল কদর নবী ছিলেন, হযরত মুসা নবী। আল্লাহর সাথে হযরত মুসা লাইভ কথা বলতেন। প্যার হাজিরিন, মুসা নবী এত জলিল কদর নবী ছিলেন, আল্লাহ স্রষ্টার সাথে সৃষ্টি মুসা সরাসরি কথা বলতো পাহাড়ে। আল্লাহ মুসাকে ডাকতো, মুসা জবাব দিত, মুসা আল্লাহকে ডাকতো, আল্লাহ জবাব দিতেন। এইভাবে যখন আল্লাহর সাথে মুসা কথা বলতেন, আল্লাহর সাথে মুসা এমন ফ্রি হয়ে গিয়েছিলেন যে মুসা যখন তখন আল্লাহকে যা তা বলতে পারতেন, ভয় পেত না। যা তার অর্থ হলো ভয় পেত না। একটা লোক আমার সাথে কথা বলতে শরম পায়, 5 দিন কথা বললে লোকটা শরম থাকবে? একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলল, হে আল্লাহ, আমার মনে তামান্না জেগেছে, আমি আপনার আকাশের নিচে সবচেয়ে বড় পাপীকে আমার 2 চোখ দিয়ে দেখতে চাই। আল্লাহ পাক এমন এক আল্লাহ, তিনি পাপীকে প্রকাশ করতে চান না। আর আপনার ছেলে 4টা অন্যায় করলেই মানুষের সামনে বলেন বেয়াদব, বাবার কথা শুনে না, বেয়াদব। আর আল্লাহ কি ধৈর্য নিয়ে আছে, তার বান্দা হাজারো অপরাধ করবে কিন্তু আল্লাহ প্রকাশ করবে না। প্রকাশ যদি করত, সকালে শুয়োরের চেহারা হয়ে যেত, পাপের কারণে চেহারায় পরিবর্তন আসতো, কুকুরের চেহারা হয়ে যেত। হাজিরিন, মুসা তো আবদার করছে, কিন্তু আল্লাহ বলে, মুসা এটা করলা কি? আল্লাহ কাউকে বলবো না, আপনি সবচেয়ে বড় পাপীকে আমাকে দেখাবেন। আমার আল্লাহ বলল, ঠিক আছে, তুমি অমুক জায়গায় দাঁড়িয়ে থাকবে, দেখবা একটা বাচ্চা কোলে করে তোমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, ওই মানুষটা আমার আকাশের নিচে সবচেয়ে বড় পাপী। মুসা আলাইহিস সালাম দাঁড়াই রইলেন। হঠাৎ করে দেখলেন একটা শিশু কুলে করে এক বয়োজ্যেষ্ঠ মানুষ হেঁটে যাচ্ছে। প্যার হাজিরিন, হযরত মুসা আলাইহিস সালাম আকাশের নিচে সবচেয়ে বড় পাপীকে দেখে ফেললেন। হযরত মুসা আল্লাহকে বলতে লাগলো, হে আল্লাহ, আপনার শুকরিয়া, আমি চিন্তা করেছিলাম যে আমি মুসাই হয়তো বা আপনার আকাশের নিচে সবচেয়ে বড় পাপী। হাজিরিন, নিজেকে পাপী মনে করবেন, আল্লাহর সামনে পাপী মনে করে নাদামানি লজ্জা নিয়ে হাত তুলবেন। নিজের পাপের স্বীকারোক্তির কারণে আল্লাহ খুশি হয়ে
আপনাকে নিষ্পাপ বানাই দিতে পারে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ সবচেয়ে বড় পাপী তো দেখাইলেন, তো সবচেয়ে শ্রেষ্ঠ নিষ্পাপ যার জীবনে কোনো পাপ নাই, আপনার আকাশের নিচে যে সবচেয়ে ভালো, তো তারই একটু দেখান। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ শুনলেন, আল্লাহ বলল, মূসা এই জায়গায় দাঁড়িয়ে থাকো, সন্ধেবেলা তোমার পাশ দিয়ে যে হেঁটে যাবে, যার কাছে একটা বাচ্চা থাকবে, সেই ব্যক্তি হলো আমার আকাশের নিচে সবচেয়ে ভালো। হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়াই রইলেন, দেখলেন ওই ব্যক্তি যে সকালবেলা হযরত মূসার পাশ দিয়ে হেঁটে গেছেন, সন্ধ্যাবেলা হযরত মূসার পাশ দিয়ে যাচ্ছেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, হে আল্লাহ, সকালবেলা আপনার আকাশের নিচে সবচেয়ে বড় জালেম পাপী, আর সন্ধ্যাবেলা সবচেয়ে নিষ্পাপ হয়ে গেল কেমন করি? আল্লাহ মূসাকে বলল, মূসা আমি তো এমনই আল্লাহ, সকালের পাপীকে বিকালে নিষ্পাপ বানাই দেই, আবার বিকেলের নিষ্পাপকে সকালে পাপী বানাই দেই। মূসা রে, এই লোকটা নিষ্পাপ হওয়ার পিছনে হাকিকত আছে। হযরত মূসা বলল, জানতে চাই। মূসা রে, তোমার পাশ দিয়ে যখন বাচ্চা কোলে করে নিয়ে যাচ্ছিল, ছোট্ট বাচ্চা বাবাকে প্রশ্ন করলো, বাবা আমরা যেই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি, এত বড় জঙ্গল, এর থেকে বড় কোনো কিছু আছে নাকি? পোলাপানের প্রশ্ন যেরকম হয়, বাবা বলল, হ্যাঁ, এই জঙ্গলের থেকে বড় হলো এই যে মহাসমুদ্র। বাচ্চাটা বলল, বাবা সমুদ্রের থেকেও বড় কিছু আছে নাকি? বাবা বলল, হ্যাঁ, সমুদ্রের থেকে বড় হলো আকাশ। সন্তান বলল, হে আমার বাবা, আকাশের থেকেও বড় কিছু আছে নাকি? বাবা চিন্তা করতে লাগলেন সন্তানকে কি জবাব দিব। আকাশের থেকে কি বড় মাথায় আসছে না। হঠাৎ করে বলল, বাবা রে, এই আকাশের থেকে বড় হলো তোমার বাবার জীবনের গুনাহ। এই আকাশের থেকেও বড় তোমার বাবার গুনাহ। সন্তানটা বলল, বাবা আপনার জীবনের গুনাহ থেকেও কি বড় কিছু আছে? বাবা চিন্তা করতে লাগলেন, আমার জীবনের গুনাহ থেকে বড় কিছুই তো দেখি না। হঠাৎ করে বলতে লাগলো, আমার কলিজার টুকরা সন্তান, তোমার বাবার জীবনের গুনাহের চেয়ে বড় আরেকটা জিনিস আছে, তার থেকে বড় কিছু নাই। কি আছে বাবা? তোমার বাবার জীবনের গুনাহ থেকে বড় হলো তোমার আল্লাহর দয়া। তোমার মতো মালিক যাদের আছে, বিপদ বালাই তুচ্ছ তাদের কাছে। তুমি আছো যার তার কাছে, আর যা কিছু সবই নগণ্য। ধন্য আমি ধন্য, শুধুই তোমার জন্য। ওরে মূসা, আমার বান্দার এই কথাটা আমি আল্লাহর কাছে এত ভালো লাগলো, আমার কুদরতের ভিতরে জোশ উঠে গেছে। আমার বান্দা তার জীবনের গুনাহ চেয়ে আমার দয়াকে বড় বলল। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সকালের পাপীকে আমি আল্লাহ সন্ধ্যায় নিষ্পাপ বানাই দিলাম। প্যার হাজিরিন, আমরা জীবনে তো অনেক গুনাহ করেছি, সীমাহীন গুনাহ, মানুষকে ঠকিয়েছি, সুদ ঘুষের সাথে যুক্ত ছিলাম, প্রতারণা করেছি, নামাজ পড়ি নাই, আল্লাহর হুকুম পালন করি নাই। এই যে রাত এসে গেছে, ক্ষমার রাত, আমার আল্লাহ আকাশের নিকটবর্তী হয়ে আমাদের ডাকতে থাকে, আয় রে আমার বান্দারা, ঘুমন্ত উঠে যা, আমি আল্লাহ মাফ করার জন্য তোদের কাছে চলে এসেছি। যদি আমার আল্লাহর সেই ডাকে সাড়া দিয়ে তুমি উঠে যাও,
ওযু করো, যায় নামাজে বসে বসে চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিয়ে আমার আল্লাহর কাছে কান্না বিনীত কণ্ঠে যদি জীবনের গুনার স্বীকারোক্তি দাও, জেনে রেখো আমার আল্লাহ এক মুহূর্তের ভিতর তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। কি বলেন, আমরা মাপ পেতে চাই? সবাই চাই। প্যার হাজিরিন, আজকের এই রাত মাপ পাওয়ার রাত। আল্লাহ বিশেষ নজর দিয়ে তার বান্দাদের মাফ করে দিবে। শিরকের গুনাহ যদি না থাকে, তওবা করব আল্লাহ, আজ থেকে আর জেনে না জেনে শিরিক করব না। যদি জীবনে কোনো আমার দ্বারা শিরিক সংগঠিত হয়ে যায়, তাহলে আমি সেই শিরিক থেকে আপনার কাছে তওবা করলাম। আল্লাহ আরেক শ্রেণীর মানুষকে মাপ দিবে না, যার মনে হিংসা আছে, আরেকজনের ভালো চায় না। এই হিংসাটা কিন্তু হাজিরিন আমাদের ভিতরে অনেক বেশি। আপন ভাইয়ের ভালো চায় না, প্রতিবেশীর ভালো চায় না, বোনের ভালো চায় না। সবচেয়ে দুঃখের কথা হলো হাজিরিন, এক আলেম এখন আরেক আলেমের ভালো চায় না। হিংসা। আমি এই চেয়ারে আছি, আরেক হুজুর যাতে এই চেয়ারে না বসতে পারে, তার দুর্নাম দুর্গতি আমরা বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছি। এই হিংসা এত মারাত্মক রোগ, এটা এখন আলেমদের কলবের ভিতরে ঢুকে গেছে। সে যদি আলেম হয়, আকাশের নিচে সবচেয়ে বড় আলেম হয়, হিংসা থাকলে ওই আলেমও মাপ পাবে না। হিংসা মুক্ত জীবন গঠন করতে হবে। আব্দুল কাদের জিলানীর নাম শুনেছেন? আমরা তাকে বড় পীর হিসেবে জানি। উনি এমনি বড় পীর হয় নাই, উনি এলমের এক মহান মারকাজ ছিল। বুকের ভিতরে যেমন কোরআন ছিল, রাসূলুল্লাহর হাদিস ছিল। আপনি তার হুজ্জাতুল্লাহিল বালেগা কিতাবটা খুলে দেখবেন, এলমের ভান্ডার এই কিতাবের ভিতর। আমরা তো আব্দুল কাদের জিলানীকে নিয়ে কত বাজে কথা যে বলি, আর আল্লাহ তার জন্য যে কত শান রাখছে ওইটা আমরা জানিও না, বলিও না। যত মিথ্যা কথা বলি। এক মৌলানা ওয়াজে বলতেছে যে আব্দুল কাদেরের নাম সম্মানের সাথে নাকি এক সময় না নিলে মাথার চুল উঠে যেত। এটা কোনো কথা? আবার একজন আব্দুল কাদের জিলানীর কারামত বর্ণনা করতে গিয়ে বলছে, 17 বছরে এক বুড়ি নদীর কিনারায় কান্না করলো, তারপর আব্দুল কাদের জিলানী উঠাই দিল। এগুলো মিথ্যা কথা। হাজিরিন, মানুষকে জীবিত করার গুণ একমাত্র আল্লাহর। তিনি এই গুণটা শুধুমাত্র হযরত ঈসা নবীকে দিয়েছেন, আর আমার রসুলকে দিয়েছেন। কিন্তু আমার রসুল এটা পৃথিবীর মানুষের সামনে প্রকাশিত করে নাই। তার ভাই হযরত ঈসার এই মুজিজাটা প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো প্রকাশ করেননি। তা আব্দুল কাদের জিলানী কি কোনো কারামত নাই? হাজার কারামত আছে। একটা বলবো? ইমাম আন্দলুসি, উনি স্পেনের সবচেয়ে বড় আলেম ছিলেন। উনি আব্দুল কাদের জিলানীকে হিংসা করত। আব্দুল কাদের জিলানী তিনি শরীয়তের আলেম ছিলেন, তিনি মারিফাতের আলেম ছিলেন। কিন্তু ইমাম আন্দলুসি তখনও শারঈ আলেম ছিলেন, তার ভিতরে তত আধ্যাত্মিকতা আসে নাই। হিংসা করত। আল্লাহর ওলির প্রতি মানুষের আরেক ওলির একটু বদনজর পড়লে কি ক্ষতি হয় দেখেন। ইমাম আন্দলুসি স্পেনের সবচেয়ে বড় আলেম, তিনি শরঈ বিচার করতেন, শরঈভাবে জীবনযাপন করতেন, মানুষকে শরঈ নেতৃত্ব দিতেন। তিনি একবার স্পেনের রাজার সুন্দরী এক মেয়ের প্রেমে পড়ে গেল। ওই মেয়েকে ইমাম আন্দলুসি বিয়ে করতে চায়, বারবার যখন বলছিল, ওই মেয়েটা বলল, ঠিক আছে আমি তোমারে বিয়ে করতে পারবো, তবে শর্ত হলো তোমাকে খ্রিস্টান হয়ে যেতে হবে।
প্যার হাজিরিন, নারীর ফাঁদ অত্যন্ত কঠিন। এত বড় আল্লাহর মহান তাপস আলেম ইমাম আন্দলুসি, এই নারীর সৌন্দর্যে মন বিভোর হলো, তিনি সিদ্ধান্ত গ্রহণ করলো তিনি তার এলমি সব কার্যক্রম বন্ধ করে খ্রিস্টান হয়ে যাবে, মেয়েকে বিয়ে করবে। অবশেষে তাকে যখন তাদের চার্চে ডাকা হলো, ইমাম আন্দলুসি চার্চে গেল। কিছুক্ষণ পরেই তিনি এখন খ্রিস্টান হয়ে যাবেন। আল্লাহর মহান ওলি বাগদাদের জমিন থেকে তিনি এখন ওযু করবে, নাসরের নামাজের ওযু। আব্দুল কাদের জিলানীর খাদেম তার ওযুর পানি ঢেলে দিচ্ছেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন কুলি করলেন, কুলির পানি মাটিতে ফেললেন না, স্পেনের দিকে কুলির পানি ছুঁড়ে মারলেন। তার খাদেম বলল, ব্যাপারটা কি? আমাদের শাইখুনা আব্দুল কাদের জিলানী ওযু করলে ওযুর পানি মাটির দিকে ফেলে, কিন্তু আজকে আকাশের দিকে ছুড়ল কেন? ওযু শেষে জিজ্ঞাসা করলেন, হুজুর আজকে আকাশের দিকে ওযুর পানি ছুড়লেন কেন? আব্দুল কাদের জিলানী বলে, আমি এলমে মুকাশাফার মাধ্যমে দেখতে পেলাম আমার ভাই আন্দলুসি তিনি খ্রিস্টান হয়ে যাচ্ছেন, ওযুর পানি আন্দলুসির চেহারার দিকে ছুঁড়ে মারলাম। ছুঁড়ে মারার দায়িত্ব আমার, পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ। হাজিরিন, ইমাম আন্দলুসি এখন খ্রিস্টান হয়ে যাবেন। হঠাৎ করে ওযুর কুলির পানি তার মুখে গিয়ে লাগলো। বাগদাদ থেকে স্পেন পানি চলে গেছে। হঠাৎ করে তার সুবোধ ফিরে এলো, হাই কি করলাম আমি? আমার আল্লাহর কালাম হৃদয়ে ধারণ করেছি, সেনার ভিতরে কোরআন। একটা সাধারণ নারীর কারণে আমি আল্লাহর দ্বীনকে এভাবে ছেড়ে দিচ্ছিলাম। তিনি আল্লাহর প্রতি ইমানের কালিমা পড়তে পড়তে তিনি চার্চ থেকে বেরিয়ে গেলেন। অল্প কয়েকদিনের মধ্যে বাগদাদে গিয়ে আব্দুল কাদের জিলানীর হাতে ধরে তিনি এলমে মারিফতের দীক্ষা গ্রহণ করলেন। এটা কি বড় কেরামত না? এগুলি বলবেন, আগডুম বাগডুম গল্প বলবে। দেখেন এত বড় মহান তাপস, তিনি একদিন ওযু করতেছিলেন, শয়তান তাদের ধোঁকা দেবার জন্য আব্দুল কাদের জিলানীর কাছে এসে বলতেছে, আব্দুল কাদের জিলানী আপনি আকাশের নিচে সবচেয়ে বড় আলেম। ভিতরে একটু আমিত্ব জাগছে না, বাবা আমার এমন প্রশংসা করতেছে, কিন্তু তার হৃদয়টা কত প্রশস্ত ছিল, সংকীর্ণতা ছিল না। তিনি বলল, আমার মনে হয় তুই ইবলিশ ছাড়া আর কিচ্ছু না। ইবলিশ তো বুঝে ফেলছে যে আমার তো চিনে ফেলছে আব্দুল কাদের জিলানী। যখন পালায় যাচ্ছে